উত্তর করিমগঞ্জে এসআর চলাকালীন 14 জন বিএলও সুপারভাইজারকে অব্যাহতি প্রশাসনের সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস। ঘটনার নেপথ্যে রহস্যের গন্ধ পাচ্ছেন বিরোধীরা। কারণ যে 14 জন বিএলও সুপারভাইজারকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই মুসলিম সম্প্রদায়ের, তাই বিষয়টি নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহনওয়াজ ক্ষোভ প্রকাশ করে বলেন, একসঙ্গে একই সম্প্রদায়ের 14 জনকে অব্যাহতি কখনোই স্বাভাবিক ঘটনা হতে পারে না। হঠাৎ একদিন রাত্রের মধ্যে হঠাৎ একটা সিদ্ধান্ত নেওয়া হইল, আমরা সুপারভাইজারদের এই এসআর এর যে সুপারভাইজার আছে যারা তারা অব্যাহতি দিয়ে দেওয়া হইল এরপর থেকে। এগুলো তো শর্ট টাইম, মাত্র 1 মাসের জন্য আইছে। ইলেকশন নির্বাচন আয়োগে আমার কিছু নোটিফিকেশন দিয়েছে 20 ডিসেম্বর পর্যন্ত তারা ডিউটি, মাত্র 8 দিন, 4 দিন, 10 দিন, 12 দিন। কি প্রয়োজন হইলো তারা চেঞ্জ করার মতো? যদি তার অনভিজ্ঞ হয়, তারা তো ট্রেনিং দেওয়া হয়েছে, এরা সব সুপারভাইজার এবং এরা সুপারভাইজার মতন ট্রেনিং দেওয়া হয়েছে। সাডেনলি তারা চেঞ্জ করে নতুন পর্যন্ত হয়ে গেল, এটা আমার কাছে লাগে দুর্ভাগ্য ছাড়া কিচ্ছু না। এদিকে বিষয়টি নিয়ে বুধবার শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রতিনিধি দল জেলা শাসকদের সঙ্গে সাক্ষাৎ করেন। কংগ্রেস নেতা রজত চক্রবর্তী জানান, বিজেপি, অগপ এবং এআইইউডিএফ এর লিখিত অভিযোগেই 14 জন বিএলও সুপারভাইজারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এইমাত্র করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে সাক্ষাৎ করেছি এবং স্পেসিফিক্যালি কিছু কমপ্লেইন আমরা ওনার সম্মুখে উত্থাপন করেছি। উনি আমাদেরকে বলেছেন যে পার্টিকুলারলি কোনো বিএলওকে রিমুভ করা হয়নি। নো বিএলও, কোনো বিএলওকে সুপারভাইজার বিএলও সুপারভাইজার যারা আছে তাদের কিছু সংখ্যক ব্যক্তিদেরকে অন দ্য বেসিস অফ স্পেসিফিক কমপ্লেইন বাই 3 পলিটিক্যাল পার্টিজ। এই 3 পলিটিক্যাল পার্টি কারা আমি নাম বলে দিচ্ছি আপনাদেরকে। নাম্বার 1 বিজেপি, নাম্বার 2 এজিপি অ্যালাইড পার্টি অ্যান্ড নাম্বার 3 ইউডিএফ হুইচ অলসো উইথ দ্য বিজেপি। তিনটি একই দল আমরা মনে করি। এই 3টি দলের সমন্বয়ে এখানে কমপ্লেইন করে মিসগাইড করার চেষ্টা করা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে। আমরা ডিসি মহোদয়কে পরিষ্কার ভাষায় বলে এসেছি যে উই ওয়ান্ট হোয়াট দ্য এসআর ইজ গোয়িং অন হিয়ার সো ফার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ কনসার্ন, দ্যাট শুড বি ট্রান্সপারেন্ট, দ্যাট শুড বি ডান ভেরি পিওরলি। জেলা শাসক কংগ্রেসের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়ে বলেছেন, ভোটার তালিকায় কোনো কারচুপি হবে না। প্রশাসন গুরুত্ব দিয়েই এসআর প্রক্রিয়ার কাজ করেছে। বদরপুর থেকে যিশু নাথ ও শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, এনকে টিভি বাংলা।